মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গত বছর থেকে যারা গঙ্গাসাগর মেলার পূর্ণার্থী যারা এই রাস্তা দিয়ে যায়, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যগুলোর যে সমস্ত মানুষেরা গঙ্গাসাগরে যান তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণেই আমরা এই ক্যাম্পটা করি। ক্যাম্পটার থেকে আমরা পরিষেবা দিই, তাদের জন্য খাবার দাবার ব্যবস্থা থাকে। কেউ যদি রাত্রি বাস করতে চান বা রেস্ট নিতে চান তার জন্য আমরা ব্যবস্থা করি। এখানে পুলিশের ক্যাম্প থাকে, এখানে মেডিকেল ক্যাম্প থাকে, ডাক্তারদের মেডিকেল ক্যাম্প থাকে। যদি কেউ অসুস্থ হয় তাকে সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসা করার ব্যবস্থা করি। এবং সর্বোপরি এখানকার যারা আশেপাশের আমাদের ভাই বোনেরা আছেন বা মানুষ আছেন, তারা প্রচুর মানুষ, শয়ে শয়ে মানুষ এখানে কিন্তু এই সেবার কার্যে লিপ্ত থাকেন এবং সারাদিন সারা রাত 24 ঘন্টা এই ক্যাম্পটা খোলা থাকে। কারণ অনেক সময় রাত্রিবেলাতেও বাস এদিক দিয়ে যাতায়াত করে, তাদেরও যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এটা সবসময় খোলা রাখি। কতদিন থাকবে এই গঙ্গাসাগর মেলা শেষ হবে, তারপরেও আরও 2 দিন 3 দিন আমরা এটা রাখি, যতদিন পর্যন্ত না তারা ফেরত। দাদা, দেখা যাচ্ছিল আগেরবার যে তুলনায় ভিড় হয়েছিল, এইবার কি সেই তুলনায় তার থেকেও বেশি ভিড় মনে করছেন? দেখুন, সেই ভিড় তো হওয়া উচিত, কিন্তু যেভাবে আমাদের রাজ্যে এখন এসআইয়ের কাজ চলছে, যেভাবে মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে ভাষাভাষী ধর্মের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকেই বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা হচ্ছে, তো সেটা তো একটা প্রতিবন্ধকতা আছে। এখানে ছাড়া আর কোথাও ক্যাম্প করবেন আপনারা, মানে আমাদের জেলায়? না, আমাদের এখানে যেহেতু এন্ট্রি পয়েন্ট, অন্য রাজ্যের থেকে এখানে ঢুকেই এই জায়গাটা, সেই জন্য আমরা এখানে করি। আগের বছর দেখা গেছিলো ওখানেও একটা হয়েছিল, একটা করেছিলেন আপনারা আগের বছর? আগের বছর বোধহয় কর্পোরেশন থেকে করেছি।